একটা সময় ছিল যখন ভারতের বন্ধু হিসেবে বাংলাদেশকে মনে করা হতো। মোহাম্মদ ইউনূসের সরকার ভারতকে এখন সেই জায়গা থেকে কিছুটা সরিয়ে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ইতিহাস তো আর ভোলা যায় না। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত যদি বাংলাদেশের পাশে না দাঁড়াতো, তাহলে আজ বাংলাদেশ স্বাধীন দেশ কি সত্যিই হতে পারত? এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্তের জিক্রি এলাকায় কাঁটাতারের পাশে কনস্ট্রাকশনের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার পাকিস্তানি মোটর সেল। ওই এলাকার এক কৃষক মাটি খুঁড়তে গিয়ে পাকিস্তানি মোটর সেল দেখতে পান। প্রত্যক্ষদর্শী যিনি হিতিনি মোদক, তিনি কি বলছেন সেটা আগে শোনাই আপনাদের। ঘন্টায় কি আমি বিছন ফেলাবো তো, তার কাছে আমি কুল্লাকুল্লি করলাম। করার পরে এখানে ঠান্ডা লাগছে, আমি বিএসএফ চেক করলেন, দাদা এখানে জল দিবেন, কাজ দিব ওখানে। তারপরে আবার নামলাম, নামার পরে বুমের উপরে আমার ঠ্যাংটা পড়ছে, কোনো পানা আসলো কোনো, সাল্লাদ করে যা পড়লাম। বুমু আগে দিচ্ছে, আমি ঘুরুম ঘুরি পড়লাম। পড়ার পরে বিএসএফ সাহেব নিয়ে যা দিলাম, দাদা এটা কি জিনিস? এটা এটা কি জিনিস? এটা লোয়া টোয়া হবে। পরে আমি কি তাহলে বাড়ি নিয়ে যাই? নিয়ে যা। মানে যখন বিএসএফ দেখিল তখন কাদা মাখা ছিল, কি কাদো আসলো। তারপরে কিছু দূর আগাছি, আগার পরে আমি বোমটা ফির ধুছি। ধোয়ার পরে দেখি আমার একটা ভাইস্তি আসলো, পাকিস্তান নেখা আসলো। পরে ফির দৌড়িয়ে ফির সাহেবক দিছি, দাদা এনে নেখা আছে পাকিস্তান নেখা। পরে ফির দিয়েছে নিয়ে, পরে দেখালো 3 স্টার। 3 স্টার দেখলো, দেখার পরে উপরে ফোন করলো। ফোন করার পরে তারপরে করলো এখানে একটা খাল খুঁড়ো। এই খাল খুঁড়লাম, এই কাজল ভাই খালটাল খুঁড়ি গিয়ে পরে বস্তার মাটি ভরালাম। বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটা বসে ছুলাম খাড়াখুড়ি করার পরে নিয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি তুলাম। এরপরেই খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পরে সেখান থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে খবর দেওয়া হলে আর্মি এসে সেই সেল নিষ্ক্রিয় করে। আর্মি অফিসারদের পাশাপাশি দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সেখানে ছিলেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জানা যায় এটি যুদ্ধে ব্যবহৃত সেনাবাহিনীর মোটর সেল, গায়ে আবার পাকিস্তান লেখা। পুলিশ আধিকারিক ধীমান মিত্র তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে, এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, সেখানে আমরা যোগাযোগ করি। সেখান থেকে অর্ডিন্যান্স যে যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। এর আগেও জুলাই মাসে ত্রিপুরায় বেশ কয়েকটি মোটর সেল উদ্ধার হয়েছিল। তখন অনুমান করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় ওই সেলগুলো সেনাবাহিনী মাটিতে পুঁতে রেখেছিল। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর কুণ্ডু, দেখাবো আপনাদের। বাংলাদেশ সীমান্তে দিনহাটার সেই এলাকায় কাঁটাতার সীমান্ত লাগোয়া এলাকা, সেখানেই এই মার্টার সেল উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা সেখানে ঘটনাস্থলে গিয়েছেন এবং বিএসএফ জওয়ানরাও যথেষ্ট রয়েছে নিরাপত্তায়। এবং মূলত মনে করা হচ্ছে যে প্রাথমিকভাবে যা ধারণা পুলিশের, সেটা এই যে সেল উদ্ধার হয়েছে সেই সেলটি কিন্তু
পাকিস্তানি কোনো সেল হতে পারে এবং সেটি প্রায় 1971 সালের এই সেলটি, এমনই কিন্তু প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এবং ইতিমধ্যেই কি করে এই সেল এরকম একটা কাঁটাতার লাগোয়া এলাকায়, কাঁটাতার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মধ্যে এলো, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও তদন্ত শুরু করেছে গোটা ঘটনায়। মূলত জানা গেছে যে এই এলাকায় সেখানে কিন্তু কাঁটাতার তৈরির কাজ চলছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে। সীমান্তবর্তী যে বিএসএফের কাঁটাতার, সেই কাঁটাতার তৈরিরই কাজ চলছিল মূলত। এবং সেই কাঁটাতারের যে বেড়ার জন্য যে পিলার হয়, সেই পিলার বসানোর সময় কিন্তু মূলত দেখা যায় যে মাটি খোঁড়ার সময় এই সেলটি মূলত উদ্ধার হয়েছে। এবং যেই শ্রমিক কাজ করছিলেন, যে দিনমজুর, তিনি কিন্তু বলেছেন যে তিনি প্রথমে বুঝতেই পারেননি যে এখানে একটি এরকম শক্তিশালী এরকম একটি মার্টার সেল রয়েছে। এবং তারপর কিন্তু তিনি সেখানে তার পা পিছলে যায় এবং মাটি যখন খুঁড়ছিলেন সেই জায়গায় কিছু একটা আঘাত হচ্ছিল, শব্দ হচ্ছিল, এমনই কিন্তু তার ধারণা। এবং তারপর যখন তিনি মাটি খোঁড়েন তখন দেখা যায় এই ধরনের একটি শক্তিশালী মার্টার সেল এখানে পড়ে রয়েছে। এবং তারপরেই বিএসএফ আধিকারিকদের খবর দেওয়া হয় এবং তারপর ইতিমধ্যেই দেখা গেছে বিন্নাগুড়ির যে বোমা উদ্ধারকারী দল, তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এদিন। এবং তারপর সকাল থেকে কিন্তু সেই শক্তিশালী সেই মার্টার সেল তা নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট নিরাপত্তা বেড়েছে। দিনহাটা থানার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গেছেন সেখানে এবং তার পাশাপাশি দেখা গেছে বিএসএফের আধিকারিকরাও সতর্ক রয়েছেন সেখানে। এবং মনে করা হচ্ছে এটা বহু বছর আগে এই মার্টার সেলটি এখানে রাখা হয়েছিল। তবে কিভাবে এরকম একটি শক্তিশালী একটি বিস্ফোরক সেটি এখানে রাখা হলো এবং তার কেন, কি উদ্দেশ্যে রাখা হয়েছে এরকম সীমান্তবর্তী জায়গায়, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত খতিয়ে দেখছে। তবে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এলাকায় গেছেন এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তারা কথা বলছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকেও কিন্তু পুলিশ নজর রাখছে এবং সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করছে। তবে গ্রামবাসীদের মধ্যে, সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে যে এই ধরনের একটি বিস্ফোরক কী করে এখানে লুকোনো ছিল। এবং যদিও মনে করা হচ্ছে যে এটি বহু বছর থেকেই এই মাটির ভেতরে এইভাবে গর্ত করে এখানে রাখা হয়েছিল। তবে কিভাবে এই মার্টার সেলটি এখানে এলো সে সব দিক ইতিমধ্যেই পুলিশ এবং বিএসএফের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে মিলল মর্টার সেল। বাংলাদেশ সীমান্তের জিক্রি এলাকায় কাঁটাতারের পাশে কনস্ট্রাকশনের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার পাকিস্তানি মর্টার সেল। ওই এলাকার এক কৃষক মাটি খুঁড়তে গিয়ে পাকিস্তানি মর্টার সেল দেখতে পান, আর তারপরেই সেই মর্টার সেলটা উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পরে সেখান থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে খবর গেলে আর্মি এসে সেই সেল নিষ্ক্রিয় করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।